আসসালামু আলাইকুম ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আমরা কথা বলছিলাম বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এবং বর্তমান বিশ্বের সবচেয়ে সেরা খেলোয়াড় ব্রাজিলিয়ান কালামানি ভিনিসিয়াস জুনিয়র। মূলত ভিনিসিয়াস জুনিয়র কিন্তু বর্তমানে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বেশি বেতনপ্রাপ্ত খেলোয়াড় হতে চলেছেন। কেননা ফিফা দ্য বেস্ট জেতার পর ভিনিসিয়াস জুনিয়রের বেতন বৃদ্ধি করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। 2025 সাল অর্থাৎ চলতি বছরে রিয়াল মাদ্রিদ থেকে প্রতি বছরে 20 মিলিয়ন ইউরো পাবে ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াসের বেতনের হিস্ট্রিটা যদি আপনি একবার দেখেন, সেখানে 2022 সাল থেকে কিন্তু 4.7 মিলিয়ন ইউরো পেত প্রতি বছর ভিনিসিয়াস জুনিয়র, এবং 2022 থেকে 2024 সালে সেটা দাঁড়ায় 15 মিলিয়ন ইউরোতে প্রতি বছরে, এবং 2025 সালে এসে সেটা কিন্তু 20 মিলিয়নেতে পৌঁছে গিয়েছে। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি যদি তিনি আরও বাড়ান, তাহলে তার বেতনটা কিন্তু আরও একবার বেড়ে যাবে। আর এটা শুধু বেতন নয়, এর সঙ্গে কিন্তু ভিনিসিয়াস বিভিন্ন ধরনের বোনাস পাবেন, যেই কারণে কিন্তু এমবাপ্পেকেও তিনি ছাড়িয়ে যাবেন। মূলত ওভারঅল রিয়াল মাদ্রিদের সবচেয়ে বেশি বেতনপ্রাপ্ত ফুটবলার হতে চলেছেন দ্য ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র। যখনই ভিনিকে কেনার জন্য সৌদি ক্লাবগুলো টাকার বস্তা নিয়ে অফার করতে লাগলো, তখনই ভিনির বেতন বাড়িয়ে ভিনিকে আটকে দিলেন পাপা পেরেজ। মূলত রিয়াল মাদ্রিদের এই প্রেসিডেন্ট পাপা পেরেজ, তিনি আসলেই একটা জিনিয়াস। তিনি কিভাবে ফুটবলারদেরকে আটকে রাখতে হন, কিভাবে নিজের দলকে পাকাপোক্ত করতে হন, সেটা তিনি ভালোই জানেন। আর সেই জন্যই কিন্তু রিয়াল মাদ্রিদ বর্তমান বিশ্বের সেরা ক্লাব। তো দর্শক, রিয়াল মাদ্রিদের ইতিহাসে ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়রই কিন্তু সবচেয়ে বেশি বেতনপ্রাপ্ত ফুটবলার হতে চলেছেন। আর যেটা অনেকটা গর্বর বিষয় ব্রাজিলিয়ান ফ্যানদের জন্য, কেননা রিয়াল মাদ্রিদের মতো একটা ক্লাবে সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার হচ্ছে আমাদের ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র, দ্য বেস্ট।